সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্সকে $4 লাখ জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ। গত বছর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যে তেহরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনা করায় এই জরিমানা করা হয়েছে। তবে মার্কিন কর্তৃপক্ষের ঘোষণায় জানানো হয়েছে, আগামী 1 বছরের মধ্যে ওই আকাশসীমা পুনরায় লঙ্ঘন না করলে এমিরেটস এর অর্ধেক জরিমানা মওকুফ করে দেওয়া হবে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গত বছর ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করে ইরান। এর জেরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ওমান উপসাগর এবং ইরানের আকাশসীমায় বিমান উড্ডয়ন নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র। এফএএ জানায়, ইরানের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ওই এলাকায় যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বেসামরিক বিমানকেও ভুলভাবে সামরিক বিমান হিসেবেও চিহ্নিত করার ঝুঁকি তৈরি হয়েছে। 2019 সালের জুলাই মাসে ওই এলাকা দিয়ে 19 দিন ফ্লাইট পরিচালনা করে এমিরেটস এয়ারলাইন্স। জরিমানা করা মার্কিন পরিবহন দপ্তর জানিয়েছে, এসব ফ্লাইট নিউ ইয়র্ক ভিত্তিক জেট ব্লু এয়ারওয়েজের কোড বহন করেছিল। এই চিহ্ন থাকার অর্থ হল, জেট ব্লু বিমান দিয়ে ফ্লাইট চালানো হলে আসন্ন বিক্রি করতে পারবে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের জরিমানার আদেশে সম্মতি জানিয়ে এমিরেটস এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, আকাশসীমার ওই লঙ্ঘন জরিমানাযোগ্য বলে তারা বিশ্বাস করে না। তারপরও বিষয়টি নিষ্পত্তি করতে জরিমানা পরিশোধে তারা সম্মত আছে। এমিরেটস বলছে, ইরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট চালানো যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করলেও দিনে 2 বার তেহরানে যাওয়ার অনুমতি ছিল। বিমান সংস্থাটি বলছে, ইরানের আকাশসীমা দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া বা ফেরা পুনরায় শুরু হওয়ার পরও তারা ভুলক্রমে নিজেদের ফ্লাইটে জেট ব্লুর কোড রেখে দেয়। তবে পরে সেই ভুল সংশোধন করা হয়েছে জানিয়ে বিমান সংস্থাটি বলছে, ভবিষ্যতে একই ভুল এড়াতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। মার্কিন পরিবহন বিভাগ বলছে, এমিরেটস আকাশসীমা বিষয়ক আদেশের লঙ্ঘনকে মারাত্মকভাবেই দেখছে। আর এই জরিমানা ভবিষ্যতে এমিরেটস সহ অন্যান্য পরিবহকদের একই ধরনের বেআইনি চর্চা থেকে কঠোরভাবে নিবৃত্ত রাখাকে প্রতিষ্ঠা করবে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।